জন্য কয়েকটা গুণ তাদের ভেতরে থাকা বাঞ্ছনীয়। তার এক নম্বরে তার মাথার চুল। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে মরণ পর্যন্ত তার মাথার চুল যেন একটু হেফাজতে থাকে। বিশেষ করে বিয়ের পর তো স্বামী ছাড়া তার বাবাকেও চুল দেখানো যায় না। কথা বুঝতেছে? একটা যুবতী মেয়েকে তার স্বামী ছাড়া পৃথিবীর কারো জন্য তার চুল দেখা যায় না, অথচ এটা স্কুলে বেড়ায় বেশি। মা বোন যারা এসেছেন একটু হেফাজতে থাকেন, কিয়ামতের দিন সবচাইতে ঝামেলা হবে চুলের কারণে। এক একটা চুল যদি সাপ হয়ে আপনার দিকে তেড়ে আসে, কক্সবাজারে কয়দিন থেকে যা মনে হচ্ছে কত সাপ যে তৈরি হয়েছে আল্লাহ জানে। আমরা আশা করছি আমাদের মা বোন, মা যারা আছে, ভাবি যারা আছে, তাদেরকে চুলটা হেফাজতে রাখবেন। স্বামীর সামনে খুলে রাখেন, কোনো অসুবিধা নেই। স্বামী বাদ দিয়ে পৃথিবীর কারো সামনে চুল এলোমেলো করে খুলে রাখা মেয়েদের জায়েজ নেই। এদের নামাজের সময় একটা আলাদা পোশাক কিনে দেবেন। খিমার নামে একটা পোশাক বের হয়েছে, শুধু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে যায়। নামাজের সময়টুকু এই পোশাকটা দিয়ে অন্তত নামাজ পড়বেন। সেজদায় গিয়ে, রুকুতে গিয়ে যদি একবার চুল বেরিয়ে যায়, আপনার নামাজ শেষ। আল্লাহ মা বোনদেরকে যে উত্তম সম্পদ বলে ঘোষণা দিয়েছে, তাদের উত্তম সম্পদে পরিণত হওয়ার তৌফিক দিন।